রান হবে? টার্গেট 265 দেখা যাক। আকাশ বলছে 265-70 হতে পারে, দেখা যাক। সেখানে রান্না চলছে আমাদের, কঠিন রান্না হচ্ছে, রান্নাও তো এখনো বাকি আছে। ফিলিপস, ও মাই গড ভাই সাব, বাবন কাকা বলছে উঠে পড়তে পারে, তো ইন্ডিয়া তো জিতে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ, এবং আজকে হলো আমাদের আবার একটা ফিস্টি। আর সেই ফিস্টিটা হলো আমাদের মাঠে যে টুর্নামেন্টটা করানো হয়েছিল, সেই টুর্নামেন্টেরই মানে মনোরঞ্জনের জন্য যারা সব সাহায্য করেছিল, যারা যারা কাজকর্ম করেছিল, যাদের সাহায্যের জন্য এই টুর্নামেন্টটা হয়েছিল, তাদেরকে একটু ফিস্টি দেওয়া হবে। তো সেটা তো হবে রাত্রে। আর রাত্রে আরও একটা জিনিস আছে, সেটা হলো ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। তো আজকে পুরো একদম সোনাই সোহাগার দিন, একদম ভীষণই মজা হবে, ঠিক আছে? কিন্তু তার আগে ঘরেতে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে দিই। কাজ দেখো, আমি আর মা এসছি, আমার সাথে বুট কিনে চলে এসছে, দেখো রাইড চলে এসছে। আমাদের পাশেরই একটা এলাকাতে গ্রামে, সেখানে অষ্টম পর হচ্ছিল, অষ্টম পর ঝুলেছিল, সেই অষ্টম পর ভাঙা হয়েছে, সেইটা ঘুরতে এসছে, সেটা ঘুরছে পাড়ায় পাড়ায়, দেখো। গাইস, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখন এখানে বসে আছি ভিডিও আপলোড করতে, দেখো তবু খেলা দেখছি, ভিডিও আপলোড করছি আমি অন্যজনের ওয়াইফাই নেই, কারণ আমার তো জানো তো ভিডিও মানে আপলোড করার মতো নিজের নেটও থাকে না, আর আমার কোনো ওয়াইফাইও নেই। তাই এখানে এসেছি, আমাদের ওখানে পর্দা হয়েছে আর ফিস্টি সব কিছু সরঞ্জামও চলছে, কিন্তু যেতে পারছি না ভিডিও আপলোড করছি বলে। তো চলো সেখানে যখন যাব, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের ওখানে পর্দায় খেলা হচ্ছে, ঠিক আছে? চলো। ভিডিও আপলোড করে দিয়ে চলেছি, দেখো খেলা শুরু হয়েছে আমাদের এখানে পর্দাতে। गेंद के साथ इस ओवर को किया समाप्त पर 10 में हो गए 127। पहला छक्का इनके बल्ले से, बिना आतिशबाजी के पूरा इलाका धुआं धुआं कर दिया है ईशान किशन ने। गजब ही खेल रहे हैं पीयूष शर्मा आज तो ईशान, और यहाँ गेंद डालना फिर वो खतरे से खाली नहीं। राहुल खेला देखते हैं, राहुल देखो बिल्कुल ऊपर का गेंद स्लॉट में डाला हुआ, जिसमें कि बड़ा मैदान है, बड़ा मंच है, मौका बड़ा है और जवाब उतना ही बड़ा है। तीन लगातार अर्धशतक है संजू के नाम, ईडन गार्डन्स, वानखेड़े स्टेडियम और अहमदाबाद में भी ये खिलाड़ी जिंदाबाद। बहुत कमाता है आपके समय গাইস, দেখো পর্দা নিচ দিয়ে আবার একটা জায়গায় খেলা চলছে, পেছন দিকে বাচ্চারা খেলছে, দেখো। ও ऐतिहासिक पारी बन जाती है। टीम इंडिया के जন্য প্রস্তুতি করছে, बहुत बढ़िया, बहुत बढ़िया। 2024 जून की यादें एक बार फिर से ताजा हो गई। दोनों वर्ल्ड कप विनिंग कैप्टन इतिहास गढ़े दिएছিল আমাদের इंडिया दिल में वो उम्मीद, वो अरमान इनका भी है, वो हसरत, वो आरज़ू इनकी भी है कि सूर्य कुमार यादव उस एलीट लिस्ट को एज अ वर्ल्ड कप विनिंग कैप्टन आज ज्वाइन करने वाले। आकाश 100 করতে পারবে? আছে আগে 150 बहुत ही बढ़िया पेस वेरी 100 পার করবে, তাই তো? रविंद्र ईशान किशन ने संघर्ष किया है, संकल्प किया है, एक और सपने को हकीकत में तब्दील किया है। एक और शतक, एक घर में खेले जा रहे विश्व कप लैंड पे डाले में এত মাছ আমাকে খিদা পেয়ে গেছে, সেই জন্য খেতে এসেছিলাম দোকানে। বাপন কাকা আরও খেলা দেখছে, আর আবার বেশি শিক্ষিত, বুঝতে পারছো? ইংলিশে দেখছে খেলায়, দেখো ইংলিশে কমেন্ট্রি। এরই সাথে সঞ্জু স্যামসন আউট হয়ে গেল, দেখো। আমি না খেতে গেলেই ভালো ছিল, আমি খেতে এসে আউট হয়ে গেল। সত্যকালে কিছু বলবে তুমি? কিছু বলবে না, সবারই মন খারাপ। এটা কি হলো? সূর্যও চলে গেল। কি হলো এটা? क्या गुंडा बनेगा रे तू सूर्या? কি চিবাচ্ছিল? সেন্টার ফুট চিবা, শুধু সেন্টার ফুট চিবাচ্ছে। হ্যাঁ, খেলার মোড়াদ নাই। ছোটকা ছোটকা কত মন খারাপ হয়ে গেছে, দেখো। চালিছে বুদ্ধ খেলা দেখছিল নাকি? বুদ্ধ সেট 6 হয়ে গেছে, দেখ
ছয় মেরে দিয়েছে আবার একটা, কে মেরেছে? পান্ডিয়া। ভাই সাহেব ঠিক আছে, ধন্যবাদ পান্ডিয়া। তুই আয় তোর চুমকা একটা। হ্যাঁ বুদ্ধু, ওখানে তো দেখছিলাম খেলাটা পর্দায়, কিন্তু অতটা মজা আসছিল না, কারণ পর্দাতে লাইটটা কম, আর ওখানেতে অতটা ভিডিওটাও ভালোভাবে বানাতে পারছিলাম না, তাই এখানে চলে এসেছি, এখানে ফোনেতেই দেখছি, তোমাদেরকে দেখাতে। গাইস ফিল্ডিংটা দেখো নিউজিল্যান্ডের, গ্লেন ফিলিপস। ও মাই গড ভাই সাহেব, ও হো মা, এটা বলবি? রে বাবরে, পান্ডিয়ার বউ বিরাট খুশি, সরি গার্লফ্রেন্ড। কিছু বলবি ফিল্ডিং এর ব্যাপারে? আর কিছু বলবি? নিউজিল্যান্ড এরকমই খতরনাক ফিল্ডিং করে, বাপন আগাকে আমি এই বলছিলাম, আর দেখো গ্লেন ফিলিপস ফিল্ডিংটা দিল। ভাই সাহেব পান্ডিয়া বাবু, তোমাকে খেলতেই হবে, আউট হলে চলবে না, ঠিক আছে? স্যান্ডনার কি বলছে? স্যান্ডনার গাইস দেখো, যারা কোনোদিন ক্রিকেট খেলা দেখেইনি আজকে তারাও ক্রিকেট খেলা দেখছে ভাই, এইটাই ইন্ডিয়া লাভার। সাবাস মেরে দোস্ত, সাবাস। বুদ্ধ আবার দেখো অ্যাপ ডাউনলোড করছে খেলা দেখবে বলে, জিও হটস্টারে তো ওকে কেন কি জানি টাইম দেখিয়েছে, টাইম দেখানোর পরে বলছে রিচার্জ করতে হবে, মন খারাপ হয়ে গেছে, আবার একটা অন্য অ্যাপস দেখছে, দেখা যাক। মোটামুটি সবাই খেলাটা এনজয় করার জন্য যেটা নিজের ফোনে দেখতে চাই, ঠিক আছে, অন্য কারোর সাথে দেখতে চাই। আমার শুন না, মানে এটাকে আমি এটা করছি লাইটটা বেশি, ঠিক আছে, এটা যখন ই করতেছি এটা ঝাপসা যাচ্ছে না, এই তো ঝাপসা হয়ে যাচ্ছে, এই সাইডটাকে বাড়ালে আবার আরো বুঝলে বাবু? হ্যাঁ हमको समझ में आया, हम पहली बार देख रहे हैं ना। বাস বুঝতে পারছি। কেমন লাগছে প্রথমবার খেলা দেখে, তাও আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল? हाँ बहुत बढ़िया, बहुत बढ़िया लग रहा है। हाँ उधर हो रहा है पर्दा में, वो अच्छा नहीं हो रहा है, झपसा हुआ है, लाइट कम है। हाँ, लाइट का में किसी ने पानी डाल दिया उसके अंदर, वो लग रहा किसका है मालूम नहीं है। পেজু বুঝতো, বললাম না পর্দাটা একটু ভালোভাবে দেখা যায় না, বুঝা আমরা নিজেদের ফোনেতে দেখছি খেলা। ये देखो इधर देखो, इधर इधर देखो, इधर দেখো এখানে কত চকচকা একবারে পুরো আলো ভর্তি দিয়ে। লাইটটা বাড়াও তো সত্য, এই দেখ বাপন কাকাও লাইট বাড়িয়ে দিয়েছে। লাস্ট ওভার চলছে, দেখা যাক ইন্ডিয়ার ব্যাটেতে প্রথমের বলে 6 মেরে দিয়েছে দুবে স্যার। नेक्स्ट बॉल, 6 रन के लिए कोई मौका नहीं। 3 नंबर बॉल तो 3 नंबर बॉल আবার চালিয়েছে, দেখা যাক আবার 6, ব্যাক টু ব্যাক সিক্সেস। হ্যাঁ থ্যাংক ইউ দুবে স্যার, থ্যাংক ইউ। छे 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 আবার চালিয়েছে, দেখো बोलेची सूरन के मुंह में घी शक्कर 6 बोला था, 6 मिल गया, 6 नहीं 4 मिला, साले नुबड़े 4 मिला। যাই হোক 4 তো পেয়েছে, এটাই অনেক। ওটা কেটে দিবি, চার হলে তো কেটে দিবি, মান সম্মান আছে আমার। লাস্ট বল ইন দ্য ইনিংস ইন্ডিয়া, লাস্ট বল দেখা যাক। 6 নম্বর বল চালিয়েছে, দেখা যাক, চেস করছে এবং 4। এবার আমাদের দিকে ফিস্টিতে খেতে যেতে হবে, আমাদের যে ফিস্টি হচ্ছে এবারে টিফিন টাইম হয়ে গেছে, এবার আমরা ফিস্টিতে খেতে যাবো। সত্য খেতে যাবো, হামন করে খাবো। খিদা পেয়ে গেছে, সুরেনকেও খিদা পেয়ে গেছে। এবারে পেট ভর্তি করে খাবো, পেট ভর্তি করে খাবো। আলি থেকে যাই হোক 250 ভেবেছিলাম, 250 হচ্ছে, এটাই অনেক। চলো এবার আমরা যাই খেতে, খেয়ে এসে এবারে পুরোপুরি দায়িত্ব হলো বরুণ চক্রবর্তী, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ বুমরা আর আমাদের বাপু, এদের উপরে ফুল দায়িত্ব। এবারে এরা কেমন বোলিং করে এবারে সেইটাই দেখার, এদের উপরেই পুরো এবারে ইন্ডিয়া রইলো, ডিপেন্ড রইলো, দেখা যাক কি করে। এখন রেখে দিচ্ছি, পরে দেখবো। হ্যাঁ এখন রেখে দাও, আবার পরে দেখবে তুমি। গাইস এসে গেছে নুন লেবু পাতা, এবার আসছে ভাত। ভাত দিয়ে দিয়েছে আমাকে রিতেশ। গাইস এসে গেছে মাংস, কৌশিকদা দিচ্ছে মাংস। এক্সাইটমেন্ট ছিল মাংস ভাত খাবার, কিন্তু এখন খেলার এক্সাইটমেন্ট বেশি। যা হোক করে খাওয়াটা আগে কমপ্লিট করি, আর ওইদিকে খেলা কিন্তু চলে যাচ্ছে আমাদের। পড়ে গেছে বলছে, আউট কি হয়েছে দেখা যাক। কোথায় আছিস তুই? খাবি নাকি 2 দিন বসে থাকবে? আবার চালিয়েছে হাওয়াতে উইকেট, হাওয়াতে না বোল্ড উইকেট। বাপু তুসি গ্রেট হো। চলো তাড়াতাড়ি খাই। গাইস যখন খেতে বসেছিলাম তখন দেখেছিলাম 3টে উইকেট, খেয়ে দিয়ে উঠে এসেছি দেখছি 5টা উইকেট। সাবাস ইন্ডিয়ান শের, সাবাস। ओ भाई अर्शदीप ने मार दिया,
ড্যারি মিচেলকে মেরে দিয়েছে আর্শদীপ, ভাই রেগে গেছে। কিন্তু আমাদের দেখো ওরা মাইনাস করবে নি, আর্শদীপ দেখতে পেয়েছো মেরে দিয়ে ডাটের মাথায় এসছে। ওরা মাইনাস করা যাবে না ভাই। গাইস ফাইনালি আবার বাপু একটা উইকেট। बापू तू सी ग्रेट हो यार, सच में ग्रेट हो बापू। সেরা ভাই, সেরা সেরা সেরা। আমি প্রথমেই বলছিলাম যদি আজকে নিউজিল্যান্ডকে আটকাতে হয় স্পিনে আটকাতে পারবে, হয় বাপু না হয় বরুণ। আর তাই দেখো বরুণকে আজকে মারছে, কিন্তু বাপু ঠিক উইকেট নিয়ে যাচ্ছে পরের পর। 3টে উইকেট নিয়ে নিল ভাই, ঈশান কিষান সেরা, আজকে 3টে ক্যাচ নিল ওই। আবার উইকেট भाई साहब, बूम बूम। क्या बुमराह के आगे कोई बोल सकता है क्या भाई? बुमराह আবার একটা উইকেট, ও ব্যাক টু ব্যাক, দুটো বলে দুটো উইকেট। সমীর কাকা গণকার করেছিল, বলছে 150 রানে মুড়ে দিবে। আমি এটা সত্যি বলেছি, ব্যাস দেখেছো, 150 রানে মুড়ে দেবে। দেখো উইকেটটা দেখো। শ্রীকান্ত আমার সাথে কথা বলছে, আমি বলছি বরুণ ভাই আছে, বরুণ ভাই, বরুণ আমি ওর উপর ভরসা করছি, ও উইকেট নিয়ে চলে। আমিও কত উইকেট নেবে ও নিয়েছে। কাকা দেখো আমিও এইটাই বলেছিলাম যে হয় স্পিনারে বাপু উইকেট নিবে, না হলে ওই বরুণ চক্রবর্তী উইকেট নিবে, তার মধ্যে বাপু নিয়েছে। তুই বরুণকে মারবি, দেখবি মারবে কেমন দেখবি। আমি বলছি না বরুণ নিবেই নিবে উইকেট। হ্যাঁ দেখেছো, মানে বরুণ উইকেটই নিয়েছে। বরুণ উইকেট একটা পেয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে বাপু হয় বরুণ, যে কোনো একজন, কিন্তু বাপু কাজে এসছে। দেখতে পেয়েছো বরুণও একটা পেয়েছে, কিন্তু বাপু কাজে এসছে। আকসার কুমার আজ হ্যাঁ अक्षर अक्षर बापू ऑलवेज ग्रेट हो यार, ऑन अ हैट्रिक, बुम बुम। উইকেট কি আসবে দেখা যাক, হ্যাট্রিক হয় নাকি দেখা যাক। হলো না, বুম বুম ওয়ান্স अगेन। 4টে উইকেট ভাই, बुमराह तेरे जैसा कोई नहीं। যখনই বুমরাকে দরকার পড়ে, ইন্ডিয়ার যখনই দরকার পড়বে, বুমরাহ সব সময় একদম এগিয়ে আসবে। বাবন কাকা বলছে উঠে পড়তে পারে, তো ইন্ডিয়া তো জিতে গেছে। সেটাও ঠিক। 9টা উইকেট চলে গেছে, আর একটা উইকেট আছে, অল আউট হবে নাকি দেখা যাক 2 ওভারের মধ্যে। কেমন লাগলো তাড়াতাড়ি খেলা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ইন্ডিয়া জিতে গেল। গাইস তো ফাইনালি ইন্ডিয়া জিতে গেল তাদের তৃতীয়বার টি20 ওয়ার্ল্ড কাপ। অনেক কিছুই অনেক সবাই বলেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল, যেমন কেউ এখনো পর্যন্ত কোনো টিম 3বার টি20 ওয়ার্ল্ড কাপ হতে পারেনি, পরপর 2বার কেউ কোনোদিনও টি20 ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি, এবং নিজেদের ঘরের মাঠে কেউ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি, আরও ব্লা অনেক কিছুই ছিল। যেমন ছিল ইন্ডিয়া কোনোদিনও এখনো পর্যন্ত ফাইনালে রবিবারেতে ম্যাচ জিততে পারেনি, অনেক কিছুই ছিল। কিন্তু সেই সবকে না পরোয়া করে ইন্ডিয়া আজকে ওয়ার্ল্ড কাপ উইনার, 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপ উইনার। আমরা ইন্ডিয়ান বস, আমরা আনহনিকে হনি করতে পারি, এবং যেগুলো ইম্পসিবল সেইগুলোকে পসিবল করতে পারি। তাই তো আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, পরপর 2বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো এবং 3বার টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ভীষণই এক্সাইটেড, ভীষণই মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, ভাষা নেই, মানে এতটাই মজা হচ্ছে, ভীষণই আনন্দ হচ্ছে। কিন্তু একদিক দিয়ে আবার খারাপও লাগছে, কারণ নিউজিল্যান্ড এতটাই অভাগা একটা টিম, যারা বেশিরভাগ টাইমে ফাইনাল সেমিফাইনালে গিয়েই হেরে আসছে। মানে আমাদের বাঙালিদের মানে কালার ওয়াইজ একটা মানে কি বলবো, আমরা এইসব মেনে চলি যে ব্ল্যাক কালার আর কি অশুভ। তো মনে হয় আমার তরফ থেকে যে ওদের জার্সিটার কারণে ওরা মনে হয় বেশিরভাগ টাইমে হেরে যায়। এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয় এটা। না হলে তোমরাই বলো, এতবার ফাইনাল সেমিফাইনালে গিয়ে একটা দেশ কীভাবে এতবার মানে
হেরে চলে আসতে পারে। এত এফোর্ট দেওয়ার পরেও, এত পরিশ্রম করে খেলে, এত কষ্ট করে খেলে, কিন্তু তারপরেও হেরে চলে আসে। তো সেই জন্য ভীষণই খারাপ লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদেরকে ভালো লেগেছে, ভালো তো লাগবেই আমি জানি। তো তোমরা কেউ লাইক করতে মানে কিপটামি করবে না, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টিল দেন বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। দই তোরা খেলা দেখছিলি? সবাই খেলা দেখছিল, সবাই খেলা দেখছিল। তিনটে উইকেট পড়েছে আমাদের, কে এসছে? তিনটে উইকেট পড়েছে আমাদের নন্টে। কে ওইদিকে? অভি খেলা দেখছিল? অভি 255। যাই হোক, ওরা মোটামুটি খেলা দেখেছিল। সেখানে রান্না চলছে আমাদের, কঠিন রান্না হচ্ছে, রান্নাও তো এখনো বাকি আছে। কৌশিক দা, সৌমেন দা সবাই আছে, রান্না তো এখনো বাকি আছে, তাই একটু লেট হচ্ছে। কিন্তু খিদা আর মানছে নি, খিদা পেয়েই যাচ্ছে।